শেষ হয়ে গেল আইপিএল 2026-এর কেকেআরের প্লেয়ার অকশন। কেকেআর কিন্তু এইবার মোট 13টা প্লেয়ার কিনেছে, আর 64,30,00,000-এর মধ্যে মোট এই মুহূর্তে তাদের পার্সে পড়ে আছে 75 লাখ টাকা। কিন্তু তাদের আর প্লেয়ার রিকোয়ারমেন্ট এই মুহূর্তে নেই, কারণ টিম আর স্কোয়াড পুরোপুরি ফুলফিল হয়ে গেছে। কেকেআর তার মধ্যে কিনেছে খুবই ভালো ভালো কিছু বোলার, যেরকম পাথিরানা, মুস্তাফিজুর রহমান, এছাড়াও ডোমেস্টিক কিছু বোলার। আর সাথে তো তারা হর্ষিত রানাকে রেখেছেই, যে কিনা কেকেআরের মিডিল ওভারের কাজে আসবে। এবার আমি তোমাদের একটাই জিনিস বলি, পাথিরানা যে প্লেয়ারটার দাম উঠেছে 18 কোটি, এই প্লেয়ারটাকে কি আদৌ 18 কোটির মতো যোগ্য বোলার? অবশ্যই আমি বলবো না। পাথিরানা প্লেয়ারটা কিন্তু 18 কোটি পাওয়ার মতো যোগ্য বোলার নয়, কারণ অন্যান্য টিম বা আদার্স যে টিমগুলো ছিল তারা কিন্তু 2, 4, 6, 10 এত অবধি যাচ্ছিল পাথিরানার সাথে। কিন্তু কেকেআরের পার্সে পয়সা বেশি ছিল বলে সে পাথিরানাকে কিনেছে। এবার আমি তোমাকে পাথিরানার কিছু উইক পয়েন্ট আর কিছু স্ট্রং পয়েন্ট বলবো। পাথিরানা এমন একটা প্লেয়ার যে কিনা যে কোনো ব্যাটসম্যানকে ইয়র্কারের মাধ্যমে মার দিতে পারে, আর তার কাছে ভালো ভেরিয়েশন আছে। মানে বলতে পারো কেকেআর কিন্তু এক খুব সহজ ভাষায় একটা বুমরার মতো ক্লাসের বোলারকেই পেয়ে গেল। হতে পারে সে বুমরার ক্লাসের বোলার, হতে পারে তার ট্রেনার ছিল লাসিথ মালিঙ্গা, কিন্তু চেন্নাইয়ে সে যখন খেলতো তার মধ্যে কিছু ফল্টও দেখা গেছে। পাথিরানা যখন প্রেসারে আসে তখন কিন্তু সে ভুলভাল বল করতে শুরু করে। মানে একটা ম্যাচ আমরা 1 থেকে 2 বছর আগে দেখেছিলাম, চেন্নাই আর কেকেআরের ম্যাচে, যখন চেন্নাইতে কেকেআর খেলছিল, পাথিরানা রিঙ্কু সিং মারছিল যখন, তখন কিন্তু লাগাতার সে ওয়াইড নো করে ফেলছিল। মানে ব্যাটসম্যান যখন তাকে অ্যাটাক করতে শুরু করে সে কিন্তু তার বলের লাইন লেন্থ হারিয়ে ফেলে, কিন্তু বুমরার মধ্যে সেই প্রবলেমটা একদমই নেই। এছাড়াও আমি একটাই জিনিস বলবো যে পাথিরানা কিন্তু 18 কোটি টাকা পাওয়ার মতো প্লেয়ার নয়। এই প্লেয়ারটাকে কেকেআর চাইলে সাইন করিয়ে 3 থেকে 4 বা 5-6 কোটির মধ্যেও খেলাতে পারত। যেরকম মুস্তাফিজুরকে কেকেআর 9.2 কোটিতে কিনেছে, মানে 9,02,00,000-এ কিনেছে। তেমনই কিন্তু তারা পাথিরানাকেও খেলাতে পারত, কিন্তু পাথিরানার পেছনে কেকেআর অনেক বেশি টাকা নষ্ট করে ফেলেছে। এবার পাথিরানার মধ্যে কিছু স্ট্রং পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে পাথিরানা কিন্তু ভালো ইয়র্কার মারতে পারে, ভালো ভেরিয়েশন করতে পারে, ভালো স্লোয়ার মারতে পারে, আর ভালো স্লো বাউন্সার এবং ফাস্ট বাউন্সারও মারতে পারে। এগুলো মারতে পারার কারণ হচ্ছে তার কোচ ছিল একসময় তাদেরই দেশের একজন লেজেন্ড বোলার, তার নাম হচ্ছে লাসিথ মালিঙ্গা। লাসিথ মালিঙ্গা এই প্লেয়ারটাকে কিন্তু খুব ভালো করেই ট্রেনিং দিয়েছে, কিন্তু এই প্লেয়ারটার মধ্যে কিছু কমি এখনও রয়ে গেছে, যেই কমিটা কিন্তু আমরা ভারতীয় বোলার, লেজেন্ডারি বোলার এই মুহূর্তের জসপ্রীত বুমরার মধ্যে দেখতে পাই না। কারণ জসপ্রীত বুমরা সব দিক থেকে একদমই অ্যাকুরেট, টেস্ট, টি-20, ওয়ানডে যেখানেই তুমি যেই স্কিলে বল করতে বলো সেই স্কিলে কিন্তু সে বল করতে পারে। কিন্তু এই পাথিরানা বোলারটা কিন্তু প্রায় মাঝে মাঝেই চোট হয়ে যায়, যদিও বুমরাও এখন চোট হচ্ছে, কিন্তু সে অনেক বছর ক্রিকেট, 7-8 বছরের বেশি এই মুহূর্তে ইন্টারন্যাশনাল খেলে ফেলেছে, কিন্তু পাথিরানা কিন্তু একদমই 4-5 বছরের একটা মানে নতুন আসা একটা সদ্য বেবি বোলার। কেকেআর যে এই পাথিরানা প্লেয়ারটাকে কিনেছে, এবার কিন্তু কেকেআর চাইবে যে তার 9,02,00,000 টাকা উসুল করতে, মানে তাকে এই প্লেয়ারটাকে পুরো সব ম্যাচ খেলাতে। কিন্তু এই প্লেয়ারটা এমন ধরনের একটা প্লেয়ার, যে প্লেয়ার প্রায় 5 থেকে 6 ম্যাচ খেলার পরেই কিন্তু সে চোট পেয়ে যায়। যদিও সে কিছু মাস আগে একটা রিহ্যাব ক্যাম্পে গেছিলো, আর সেখান থেকে ভালো মতো রিহ্যাব করে এসছে। এবার দেখার ব্যাপার এটাই যে এই প্লেয়ারটা মানে ঠিকমতো পুরো আইপিএল সিজনটা খেলতে পারে কিনা। যদিও 12-15টা ম্যাচের মধ্যে যদি সে 7-8টা কি 10টা ম্যাচও খেলে ফেলে, তাহলেও কিন্তু কেকেআরের প্লে অফে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর হ্যাঁ, সে খেললেই হবে না, তার কিন্তু ম্যাচ উইনিং পারফরমেন্সও এখানে দিতে হবে। তাই মনে রাখা উচিত, কেকেআর যখনই এই ধরনের বোলারকে কিনছে, এই ধরনের প্রিমিয়াম ফুল পেস ফাস্ট বোলারকে কিনছে, তাদের কিন্তু একটু রেস্ট দিয়ে দিয়েও খেলাতে হতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে আমরা পাথিরানাকে নিয়ে কেকেআরের ঠিক কী কী উপায় অবলম্বন করা উচিত, যাতে প্লেয়ারটা লম্বা সময়ে গিয়ে টিম কেকেআরকে ম্যাচ জেতাতে পারে। তোমাদের কি মনে হয় অবশ্যই ভিডিওর কমেন্টে তোমাদের মতামত জানাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক এবং শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে ক্রিকেটের পরবর্তী অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।